নিউ নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখাবো যে সোলার ফ্যান এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের বাড়িতে তৈরি করা, মানে কিনে নিয়ে এসে অ্যাসেম্বল করা। এটা হচ্ছে সোলার প্যানেল, সোলার কন্ট্রোলার, যেটা অ্যামাজন থেকে আপনারা এই 500 টাকা আরও কমে 400 টাকা বা 350 টাকা এরকম দামে পাওয়া যাবে। এটার কাজ হচ্ছে আমার ব্যাটারিটা বা হচ্ছে সোলারের প্লেটে যাবতীয় যা কিছু আছে, লোড আছে, সেটাকে কন্ট্রোল করা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিতে এই সোলারের কন্ট্রোলারের সঙ্গে কানেকশান দেওয়া আছে ওপর থেকে সোলার প্লেট, আর হচ্ছে এখানে ব্যাটারি, আর হচ্ছে লোড কানেকশান। আর এই কন্ট্রোলারের একটা সুবিধা হচ্ছে যে হচ্ছে না আপনি চাইলে এখানটা ডাইরেক্ট হচ্ছে ইউএসবি দিয়ে ফ্যান চার্জ, মোবাইল চার্জ করতে পারবেন। আপনারা এখানটায় আমি লাইট মেরে ফোকাস করার চেষ্টা করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 13.5 এখন ভোল্টেজ আছে, যেটা হচ্ছে আমার ব্যাটারির ভোল্টেজ এখন দেখাচ্ছে। 13.5 ভোল্টেজটা হচ্ছে আমার ব্যাটারির ভোল্টেজ, মানে ম্যাক্সিমাম এই ব্যাটারি আর চার্জ হচ্ছে না। দেখুন চার্জিং যে সিম্বলটা আছে এটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, আর আমার এখন চার্জ হচ্ছে না। তাহলে ব্যাটারিটা আমার ফুল হয়ে গেছে। আর এখানে যে বাল্বের চিহ্নটা আছে এটা লোড লাইন, এখন আমার লোড যেহেতু দেওয়া আছে তাই বাল্বের সিম্বলটা উঠে আছে। আর এখানটায় যেটা প্লেটের সিম্বলটা দেখতে পাচ্ছেন, সোলারের প্লেট, এটা হচ্ছে সোলারের লোড, সোলারের প্লেট যে কানেকশান করা আছে কন্ট্রোলারের সঙ্গে, সেটাই হচ্ছে এটা দেখা যাচ্ছে। আর এটা নেগেটিভ পজিটিভ সোলারের, এখানে হচ্ছে আপনারা সোলার প্লেটটা কানেকশান করবেন। আর হচ্ছে এই যে ব্যাটারি পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে ব্যাটারি লাইন করার জন্য। আর হচ্ছে এখানে বাল্বের যে চিহ্নটা আছে লোড লাইন। এবারে আপনি এখানটা এটা মনে হচ্ছে 10 অ্যাম্পিয়ারের, আমার ঠিক ততটা বেশি খেয়াল নেই। 10 অ্যাম্পিয়ারের, মানে আপনি এখানে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত এখানে লোড দিতে পারবেন, লোড এককালীন 10 অ্যাম্পিয়ার লোড দিতে পারবেন। এবারে যে কী কী লোড আমি এখানটায় দিয়ে থাকি আর কি, মানে ইমার্জেন্সিতে কী কী লোড দেওয়া হয় আর কি। এখানে দেখুন এই যে ডিসি ফ্যান, এটা হচ্ছে 20 ওয়াটের ডিসি ফ্যান। স্পিডটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত স্পিডে ঘুরছে। 20 ওয়াটের ডিসি ফ্যান আপনারা দোকানে গেলে এটা 1000 টাকার মতন দাম নেয়। আমরা দোকানে গেলে যে 20 ওয়াটের ডিসি ফ্যান আপনারা বললে দিয়ে দেবে। এটা সুবিধা কি, আপনি এটা বিছানার ভিতরে নিয়ে শুতে পারবেন। যেমন হচ্ছে কারেন্টের ফ্যানগুলো বিছানার ভিতরে শুনে নিয়ে একটা রিস্ক থাকে, ইলেকট্রিক শক বা অন্য কিছু শকের রিস্ক থাকে, কিন্তু এটা হচ্ছে আপনার হচ্ছে সেই রিস্কটা আপনার হচ্ছে থাকবে না। কোনো অসুবিধা কিছু হবে না, ডিসিতে তেমন বেশি শকের কোনো, কারেন্টের শকের কোনো সমস্যা নেই। তবে তবু সাবধানে ব্যবহার করতে হবে, অনেক সময় হিট হতে পারে। এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এর স্পিডটা মোটামুটি বেশ ভালোই, খারাপ নয়। আর ডিসি ফ্যানের একটা কি বিশেষত্ব কি না, এর হাওয়াটা যে হয় না অনেকটা স্মুথ হয়, অনেকটা হালকা হাওয়া হয়। মানে হালকা বলতে কি, মানে ঠান্ডা হাওয়া হয় আর কি, যেটা খুব মনোরম এসি ফ্যানের চেয়েও। এটা হচ্ছে আমার হচ্ছে ইনডোরের এই ফ্যানটা লোড দিয়ে থাকি। আরও একটা জিনিস আমি এর সঙ্গে লোড দিয়ে থাকি, যেমন ইমার্জেন্সিতে আমি ব্যবহার করি, সেটা হচ্ছে কি এই ফ্যানের সঙ্গে না লাইট একটা, এটা লাইটটা আপনাদের দেখাচ্ছি। এই ফ্যান চলছে, ফ্যানের সঙ্গে এবারে ফ্যানটার সঙ্গে এবারে আপনাদের লাইটটাও দেখাচ্ছি, যে লাইটটা আমি হচ্ছে লোড দিয়ে থাকি। এই যে হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে 9 ওয়াটের একটা বাল্ব। এটা ওই ফ্যানের সঙ্গেই চলবে কন্টিনিউ, 6 থেকে 7 ঘন্টা চলবে, দুটো যদি একসঙ্গে চালাই। যদি বড় লোডশেডিং হয় তাও এটা আমি ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর এই তো ফ্যান দেখুন, এই লাইটটার সঙ্গে আমি অনেকটা তার দিয়ে রেখেছি, এক্সট্রা তার। আমার ওই রুমের যদি প্রয়োজন হলো লাইটটাকে ওই রুমে ব্যবহার করতে পারবো, আবার ধরো মনে হলো যে না আমি ওই রুমে ব্যবহার করবো না, লাইটটাকে আমি একটু দূরে নিয়ে গিয়ে ব্যবহার করব, তাহলে আমি এই তারটা নিয়ে গিয়ে ক্যারি করে নিয়ে গিয়ে বাইরে ব্যবহার করতে পারি। আর হচ্ছে যে ঝোলানোর যে হ্যাঙ্গিং সিস্টেম, এটা আছে হ্যাঙ্গার ঝুলানোর জন্য দেওয়া হয়েছে। আর এই দুটো একসঙ্গে ব্যবহার করার কোনো অসুবিধা, দেখছেন দুটোই একসঙ্গে চলছে, ফ্যানটাও ঘুরছে, লাইটটাও জ্বলছে। আর এখানে একটা সুইচ লাগিয়ে দিয়েছি যাতে ব্যবহার করা যায় দুটো একসঙ্গে, অসুবিধা কিছু নেই। আর এবারে আউটডোর ইউনিটটা আপনাদের নিয়ে যাব। আউটডোর ইউনিট বলতে আউটসাইড যে সোলার প্যানেলটা থাকে সেই প্যানেলটার কাছে আপনারা নিয়ে যাবেন। এই যে আউটসাইড প্যানেল যেটা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সাইডের প্যানেল, এটা হচ্ছে 50 ওয়াটের এক্সাইডের প্যানেল। এটা 1500 টাকার কাছাকাছি দাম নেয়। এবারে 28 টাকা করে পার ওয়াট হিসেবে, এবারে 50 ওয়াটে এরকম হিসেব করে আপনারা বুঝতে পারবেন। 28 টাকা ওয়ার্ডে, এবারে আমার কাছে তো 1500 টাকার কাছাকাছি নিয়েছিল। 28 টাকা, মূলত 28 টাকা করে ওয়ার্ড নেয়। এখানটায় এই ডিটেলসটা দেখতে পাচ্ছেন এক সাইডে, যে কত ওয়ার্ডের কত প্লেটটাই আপনারা দেখুন। এটা হচ্ছে 50 ওয়ার্ডের সোলার প্যানেল, আর ওটা
এবারে চার্জ হয় 12 ভোল্টের ব্যাটারি চার্জ হয়, যেহেতু তার থেকে বেশি ওয়াটের 12 হতে হবে, বেশি ভোল্ট আউটপুট করতে হবে, তার জন্য হচ্ছে এটা হচ্ছে 18.14 ভোল্টে আউটপুট দেয়। এই প্লেটটা দিয়েও আপনি কি করতে পারবেন, ব্যাটারি ছাড়াও ডাইরেক্ট ফ্যান চালাতে পারবেন, 20 ওয়াটের ফ্যান চালাতে পারবেন সারাটা দিন। আপনার হচ্ছে কারেন্ট না খরচ করে এই প্লেটটা দিয়েই শুধুমাত্র আপনি 20 ওয়াটের ফ্যান হচ্ছে সারা দিন আপনি চালাতে পারবেন। তার সঙ্গে কিন্তু যে সারাদিন যে চালাবেন ব্যাটারিও চার্জ হবে, যেহেতু 50 ওয়াটের প্লেট, এবারে ফ্যানও চলবে, তার সঙ্গে ব্যাটারিও 7H-এর ব্যাটারি আরামসে চার্জ হবে, কোনো অসুবিধা নেই। আর অনেকক্ষণ চলবে সারাদিন। তো আপনি ফ্যান চালাতে পারবেন, আর হচ্ছে ইমার্জেন্সি রাত্রের জন্য ব্যাটারি যে স্টোরেজ হয়ে যাবে সেটাও আপনি 7 ঘন্টা চালাতে পারবেন। এই ভিডিও যদি কারোর হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ইউটিউব নিউ নলেজ ইউটিউব চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।